লালন ফকিরের একটা জনপ্রিয় গান আছে, সময় গেলে সাধন হবে না। জনাব তারেক রহমান কয়েকটা পরামর্শ দেই, এখনো সময় আছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে কখনোই কোনোভাবেই কোনো প্রক্রিয়া অবলম্বন করেই দাবায় রাখতে পারবেন না। এটা হয় না। যেই দলটা বাংলাদেশের জন্ম দিয়েছে, যেই দলটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটা পরতে পরতে ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা সংগ্রামে যে দলের ভূমিকা ছিল, ভূমিকা বললে ভুল হবে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ প্রতিষ্ঠার আগে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে। বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবদান আছে। বাংলাদেশের যেই পতাকা, যেই মানচিত্র, যে ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বাংলাদেশের মা মাটি মানুষ, বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে, শহর বন্দর নগর, সব জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গেঁথে আছে। একটা গান আছে না, আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। বুঝছেন গানটা? আপনি তো আবার ঠিকঠাক বাংলা বলতেও পারেন না, বুঝেনও না। গানটা শুনবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এই সংগঠন বাংলাদেশের মানুষের মনের মধ্যেখানে গেঁথে আছে। এই সংগঠনের প্রতি ভালোবাসা, প্রেম, আবেগ, আস্থা, অনুভূতি এতটাই গভীরে, আপনি চাইলেও, শুধু আপনি না, আপনার পশ্চিমা প্রভুরা, ডিপ স্টেট যাদেরকে বলা হয়, তুর্কি, পাকিস্তান, আইএসআই, সিআইএ, যারাই চাক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো অপ্রাসঙ্গিক করতে পারবেন না। 5 আগস্টের পর বাংলাদেশে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কি হয় নাই? খুন, গুম, ধর্ষণ, দখল, ছিনতাই, চাঁদাবাজি, কি করেন নাই? মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র সমর্থক হবার কারণে তাদেরকে দিনের পর দিন কারাগারে রেখে দিয়েছেন। আপনার পুলিশ অন্যায়ভাবে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে, যাদের কোনো অন্যায় ছিল না, যাদের কোনো ভূমিকাই ছিল না জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, নিরপেক্ষ ছিল, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া, কমেন্ট করা, এই অপরাধে গ্রেফতার করেছেন। ছাত্রলীগের ছেলে মেয়েদের বাবা মা আত্মীয় স্বজন মরে গেছে, তাদের লাশ দাফন করতে দেন নাই, তাদের লাশের জানাজার নামাজ পড়তে দেন নাই। গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গণহত্যা চালিয়েছে ইউনূসের শাসনামলে। কি করেন নাই? মানে একটা সংগঠনকে নিশ্চিহ্ন করার জন্য বিদেশি প্রভু, পাকিস্তান, আইএসআই, কত সংস্থা, কত গোয়েন্দা সংস্থা, আপনারা কত পরিকল্পনা আঁকলেন, কত ছক আঁকলেন, কিন্তু এই সংগঠনকে দাবায় রাখতে পারবেন বলে মনে হয়? পারবেন না। এটা হয় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র একটা সংগঠন না, এটা একটা অনুভূতির নাম। সৈয়দ আশরাফ ভাই এমনি এমনি বলেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, একটা অনুভূতির নাম। এইটা একটা আদর্শ। এই আদর্শকে চাইলেই মুছে ফেলবেন সম্ভব না। যে আদর্শ আবার বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে, ইয়াহিয়া জিন্নাহ, তারাই তো পারে নাই। আপনি কিভাবে পারবেন? আপনার পিতাও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল 75-এর পর, পারে নাই, ভাঙন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ঠিক ঘুরে দাঁড়িয়েছে, এখনো দাঁড়াচ্ছে। গতকাল নোয়াখালীর একটা মিছিল দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যে এই সংকটকালীন সময়ে, যেখানে মাথার উপর নির্যাতন নিপীড়নের চিন্তা, যেখানে দলীয় নেতাকর্মীদের উপর স্ট্রিম রুলার চালানো হচ্ছে, এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেইভাবে তারা মিছিল করেছে, যেইভাবে তারা স্লোগান দিয়েছে, আবার মিছিল পরবর্তী সময়ে তারা যেইভাবে অবস্থান কর্মসূচি দিয়ে সেখানে বক্তব্য দিয়েছে, এইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। জানেন, আপনার পুলিশ জনাব তারেক রহমান, মিছিলে যখন লোকজন সমাগম হচ্ছিল, পুলিশ প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে যখন লোক সমাগম বেড়ে যায় এবং রাস্তার আশেপাশে থেকে সবাই যখন সেই মিছিলে অংশ নেয়, তখন পুলিশ সেখানে বাধা দিতে পারেনি, সেখান থেকে চলে গেছে। এই চিত্রটা নোয়াখালীতে গতকাল হয়েছে। এই চিত্র আমি বলে গেলাম, আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই চিত্র দেখবেন। কয়জনকে গ্রেফতার করবেন, কয়জনকে জেলের মধ্যে ভরবেন? অলরেডি বাংলাদেশের সব জেল ভরে গেছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যেসব নেতাকর্মীকে গ্রেফতার করেছেন, সেই প্রথম দিকে ইউনূস গ্রেফতার করেছে, তাদের জামিন দিচ্ছেন না কেন? কারণ ভয় পান। আজকের এই ভিডিওতে একটা মানুষের নাম না বললেই নয়, অনেকেই গ্রেফতার হয়েছেন, সবার নাম তো আসলে বলা সম্ভব না, কিন্তু একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় বোন, খুব স্নেহ করতেন আমাকে, বেনজির হোসেন নিশি আপুকে আজ থেকে প্রায়
প্রায় 2 বছর হয়ে গেল, গ্রেফতার করা হয়েছে। এক প্রকার তাকে গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালানো হয়েছিল। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের একজন জনপ্রিয় নারী নেত্রী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে নিয়ে আপনারা ভয় পান? তাহলে একবার ভাবেন, এইরকম বেনজির হোসেন নিশির মতো অসংখ্য অগ্নিকন্যা অলরেডি দাঁড়িয়ে গেছে, মাঠে দাঁড়িয়ে গেছে তারেক রহমান। আপনি হয়তোবা জানেন না, খবর রাখেন না। অবশ্য খবর রাখবেন বা কিভাবে? আপনার যে অবস্থা শুনতেছি, আপনাকে আপনার পিতার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য সকল ইন্তজাম করা হয়েছে। করেছে কারা জানেন? আপনার প্রিয় দেশ পাকিস্তান, পাকিস্তানের দালালরা, জামায়াত ইসলামী, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির, শিবির, আরো অসংখ্য সংস্থা আছে। তারা চায় বাংলাদেশে -2 অ্যাপ্লাই হোক। -2 মানে বুঝেন? আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আপনাকে পিতার কাছে পাঠাই দেবে, এরপর বাংলাদেশ হবে মৌলবাদীদের অবাধে বিচরণ ভূমি, মৌলবাদীরা অবাধে বাংলাদেশে রাজনীতি করবে। এটাই তারা চাচ্ছে। তাদের পশ্চিমা প্রভুরাও চাচ্ছে, তাদের পাকি প্রভুরাও চাচ্ছে। আপনি কি বুঝেন? অবশ্য আপনার কার্যালয়ের টেলিফোন, রেড টেলিফোন, যেটা 7 ঘন্টা কানেকশন থাকে না, তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরেও আপনার থেকে কি প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ, যে কিনা নিজের অফিসের টেলিফোন সুরক্ষা দিতে পারে না? যাই হোক, জনাব তারেক রহমান, আপনার কাছে একটা পরামর্শ, যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এই আইন টাইন সব ফেলে দেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যদি এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, বিশ্বাস করেন থামাইতে পারবেন না। সেই সাংগঠনিক সক্ষমতা বিএনপির নাই। বাংলাদেশ পুলিশ, 3500 পুলিশ হত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে, সবগুলা দায় মুক্তি দিয়েছেন, ইন্ডেমনিটি দিয়েছেন। আপনাদের কি মনে হয় আপনারা কিঞ্চিত বেকায়দায় পড়লে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। পুলিশ জাস্ট একটা সময়ের অপেক্ষায় আছে, জাস্ট একটা পিক আওয়ার, জায়গা মতো পার্সেল করে দেবে। হুমকি ধামকি না, এটা রিয়েলিটি। আপনার সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার হবে না, তার পরিবার বিচার পাবে না। আবার দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, এটার ক্ষোভ পুলিশের মধ্যে নাই, পুলিশের ইউনিটি নাই, আছে। সুতরাং যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। আর যদি না করেন, একটা কথা মাথায় রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। শোষিতের পক্ষে বাঙালি সবসময় দাঁড়িয়ে যায়। যেই উচ্ছ্বাস, যেই বিস্ফোরণ গতকাল নোয়াখালীতে ঘটেছে, আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই বিস্ফোরণ ঘটবে। আচ্ছা বলেন তো, ঢাকা শহরে যদি এক রাতে 20,000 কর্মী এক হয়ে মিছিল দেয়, টিকতে পারবেন? টেনশনে তো কাপড় নষ্ট করে ফেলবেন। শুনেছি আপনি রাতে ঘুমাতে পারেন না টেনশনে। একে তো রাষ্ট্রের অর্থনীতির অবস্থা জঘন্য, আইন শৃঙ্খলা নাই, দেশ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, ব্যাংক ঋণ, বেকারত্ব বাড়ছে, জ্বালানি সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, হামে অলরেডি 600+ শিশু মৃত্যুবরণ করেছে। কয়টা সামাল দেবেন? এখনো সময় আছে। জামাত ঈদের প্ররোচনা থেকে বের হয়ে আসেন, বাংলাদেশপন্থী রাজনীতি করেন, গণতন্ত্রের পথে হাঁটেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগকে রাজনীতি করার সুযোগ দেন, তবে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশ রক্ষা না পাইলে বিএনপি টিকে থাকবে না। আর বাংলাদেশ রক্ষা পাবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে রক্ষা করবে, কিন্তু তখন আপনারা টিকে থাকতে পারবেন না। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা আশা করি আপনি বুঝেন। যদি বুঝে থাকেন, এখনো সময় আছে, সিদ্ধান্ত নেন। কোনো হুমকি না, আপনাকে আপনার দলকে রক্ষা করার জন্য পরামর্শ দেওয়া। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন সবাই। ধন্যবাদ।